জলপাইগুড়ির রানীচেরা চা বাগানের পাশেই রয়েছে চেল বস্তি। এই বস্তিতে বহু মানুষ দীর্ঘ 7 দশক ধরে বাস করছেন। বাস করার জন্য দিচ্ছেন খাজনা, সব নির্বাচনে ভোটও দিচ্ছেন তারা। রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের দাবি ওই জমি তাদের। জমি ফিরে পেতে কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ির সার্কিট ব্রাঞ্চে মামলা করে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষ। সেই মামলায় আদালত জলপাইগুড়ি জেলাশাসক ও মাল ব্লকের বিএলআরওকে যৌথভাবে সমীক্ষা করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে সোমবার রানীচেরা চা বাগানের চেল বস্তিতে আসেন माल ब्लॉकेर बीएलआरओ। सार्वे प्रतिबादे शुरू हुए विक्षोभ। हम लोग का घर भी बनाने नहीं देता है, थोड़ा सा कुछ करने से गिरने उन्नी करने से भी पुलिस बेच के पूरा घर का गार्जियन को उठा के ले जाता है, पूरा मिस्त्री को पूरा भगा देता है यहाँ से। क्यों? ये जगह किसका है? ये जगह तो हम लोग 70-80 साल से हम लोग ये, मेरा दादा परदादा, मेरा भी जन्म यही हुआ, मेरा पिताजी का भी यही जन्म हुआ है। সমস্যাটা হচ্ছে রানীচিরা বাগান আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জয়েন্ট ভেঞ্চারে এটা সার্ভে করা হচ্ছে, যেটা আমরা টোটালি জানি না। তো আমাদের ডিমান্ডটা হচ্ছে কি এই সার্ভেটা পোস্টপোন করা হোক 2 মাস, তাকি আমরাও কোর্টে আমাদের বক্তব্য রাখা যায়। চেলবস্তির বাসিন্দাদের অভিযোগ, চা বাগান কর্তৃপক্ষ টাকা ছড়িয়ে তাদের জমি দখল করতে চাইছে। আমাদের সাথে টাকা নাই, ওর সাথে টাকা আছে, তাই জন্য সবজন ওর শুনে, আমাদের কিছু নাই। আমরা একটা গরিব মানুষ, আজকে আমরা কাজ করি, আজকে আমরা খাই, তাহলে আমাদের কে শুনবে বলুন? শুনতেও তো লাগবে না আমাদেরকে, আমাদের শোনা কেউ নাই, কেউ শুনছেও না আমাদের। রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের দাবি বিষয়টি আদালতের বিচারাধীন। আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশ তারা মেনে চলবে। देखिए, ये मैटर जो है ये सब जुडिस है और वी आर वेटिंग फॉर द कोर्ट टू डिसाइड हु इज़ द लीगल ओनर। जिसका होगा उसको होना चाहिए, जो भी कोर्ट का डिसीजन होगा हम लोग को मंजूर होगा। চেলবস্তির বাসিন্দাদের দাবি, তাদের কাছে জমি বৈধ নথিপত্র আছে, একতরফাভাবে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। তারাও যাতে আদালতে নিজেদের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র পেশ করতে পারেন, সেজন্য তাদের মাস 2 সময় দেওয়া হোক। প্রশাসনের নির্দেশে আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।